শুরুতে শুনেছি মুসা আলাইহিস সালাম উনি একমাত্র নবী, যিনি ছিলেন কালিমুল্লাহ বা নাজিউল্লাহ, সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তো যিনি সরাসরি আল্লাহর সাউন্ডটা শুনতে পান, আল্লাহ তাআলার কথা যিনি উপলব্ধি করতে পারেন, শুনতে পারেন, তার মনের মধ্যে আল্লাহকে দেখার আকাঙ্ক্ষা তো অনেক বেশি থাকবার কথা। তিনি বললেন, রব্বি আরিনি আনজুর ইলাইক, হে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। ক্বালা লান তারানি, মুসা এটা সম্ভব না, কখনো তুমি আমাকে দেখতে পাবে না, নেভার ইউ ক্যান সি মি, ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, পাহাড়ের দিকে তাকাও, পাহাড় যদি টিকে থাকে তবে দেখতে পাবে। আল্লাহ তাআলা নূরের তাজাল্লি দিলেন, মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন, আর পুরো পাহাড় ফাজআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা, পাহাড় ভেঙে চুরমার হয়ে গেল। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। হুশ ফেরার পরে তিনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন, আল্লাহ আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, আসলে এই চর্মচক্ষু দিয়ে এই পৃথিবীতে অবস্থান করে আল্লাহ তাআলাকে দেখা বা আল্লাহ তাআলার দিদার লাভ করা এটি সম্ভব নয়, বরং যারা বিশ্বাসী তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার দর্শন লাভে তারা ধন্য হবে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে ডিরেক্টলি, উইদাউট এনি মিডিয়া, কোনো মাধ্যম ছাড়া, ফেরেশতাদের মাধ্যম ছাড়া সরাসরি কথা বলতেন। পৃথিবীতে অন্য কোনো নবীকে আল্লাহ তাআলা এই মর্যাদা দেননি যে সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ। শুধুমাত্র মুসা আলাইহিস সালাম সরাসরি ডিরেক্টলি আল্লাহ তাআলার সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন, এজন্য ওনাকে বলা হয় কালিমুল্লাহ অথবা নাজিউল্লাহ। মুসা আলাইহিস সালামের জন্মের সময়কালে মিশরের সোশিও পলিটিক্যাল অবস্থা কেমন ছিল এটা আমাদেরকে জানতে হবে। কারণ মুসা আলাইহিস সালাম যখন মিশরে জন্মগ্রহণ করেন তখন মিশরের জনগোষ্ঠীটা দুইটা ভাগে বিভক্ত ছিল। একটা ছিল কিপ্তি বা আদি মিশরী, এরাই ছিল মিশরের আদি বাসিন্দা। আরেকটা হচ্ছে বনি ইসরাইল। বনি ইসরাইলরা মূলত মিশরে এসেছিল সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামের সময়কালে, যখন তিনি তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে মিশরে আগমন করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। ইয়াকুব আলাইহিস সালাম ওনার 10 ছেলেকে নিয়ে যখন মিশরে আগমন করেন, ঠিক সেই সময়টাতে বনি ইসরাইলের সর্বপ্রথম মিশরে অ্যারাইভাল হয় এবং সেই সময়কাল থেকে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পর্যন্ত মিশরে বেসিক্যালি দুইটা গোষ্ঠীতে বিভক্ত ছিল মিশরের জনগণ। একটা হচ্ছে মিশরের আদি অধিবাসী বা আদি বাসিন্দা, যাদেরকে কিপ্তি বলা হতো। আরেকটা হচ্ছে বনি ইসরাইলদের অবস্থান, যারা অনেকটা মিশরে সংখ্যালঘু অভিবাসীদের স্ট্যাটাসে তারা থাকতো। এবং সেখানে কিপ্তিরা যেহেতু সম্রাট বংশীয় এবং মিশরের ফারাওরা বা ফেরাউনরা বা মিশরের কিং যিনি হবেন তারা যেহেতু কিপ্তি, আর বনি ইসরাইলরা তারা মিশরের আদি অধিবাসী নয়, বরং তারা অন্য এলাকা থেকে এলাকায় থাকতে এসেছে। ফলে এই এলাকায় একটা সামাজিক এবং রাষ্ট্রীয় এক ধরনের বিভাজন তৈরি হয়, দ্বিজাতিক একটা বিভাজন পদ্ধতি। এখানে দুইটা জাতি মূলত বাস করতে, একসাথে বাস করতে শুরু করে। একটা হচ্ছে কিপ্তি, মিশরের আদি অধিবাসী, আর একটা হচ্ছে বনি ইসরাইল। এবং ফেরাউনের একটা বিশেষ স্বপ্নের কথা আমরা শুনবো এখনই। ফেরাউন একটি বিশেষ স্বপ্ন দেখে এবং এই স্বপ্ন দেখার পর থেকেই ফেরাউন বনি ইসরাইলদের উপর আরো চড়ে যায় এবং নানাভাবে বনি ইসরাইলদের উপর অত্যাচারের সর্বশেষ স্টিম রোলার সে তাদের উপর চালাতে থাকে। ফেরাউনের সে স্বপ্নটি ছিল, ফেরাউন একদিন স্বপ্নে দেখে যে বাইতুল মুকাদ্দাস থেকে একটা বিশাল আগুনের কুণ্ডলী এসে মিশরের রাজাদের যে রাজপ্রাসাদ, ফেরাউনের রাজপ্রাসাদ, এগুলোকে জ্বালিয়ে দিচ্ছে এবং মিশরের যে আদি অধিবাসী কিপ্তি তাদের ঘরগুলোকে জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু বাইতুল মুকাদ্দাস থেকে আসা সেই আগুনের কুণ্ডলী কোন বনি ইসরাইলের ঘরেও যাচ্ছে না, বনি ইসরাইলদেরকে জ্বালাচ্ছে না। এই স্বপ্ন দেখে সে তো ঘুম থেকে জেগে উঠলো। সে অবাক করা এই স্বপ্ন দেখে অত্যন্ত ভীত হয়ে গেল এবং মিশরের তৎকালীন বড় যারা স্বপ্নের ব্যাখ্যাকার তাদেরকে ডেকে পাঠালো। সবাইকে বললো যে আমি স্বপ্নে দেখেছি বাইতুল মুকাদ্দাস থেকে, ফিলিস্তিন থেকে আগুন এসে আমাদের রাজপ্রাসাদ জ্বালিয়ে দিচ্ছে, মিশরীদের ঘরবাড়ি জ্বলে যাচ্ছে, কিন্তু বনি ইসরাইলদের কিছু হচ্ছে না। এই স্বপ্নের ব্যাখ্যা কি? মিশরের তৎকালীন স্বপ্ন ব্যাখ্যাকারীরা তারা বলতে আরম্ভ করলো যে বনি ইসরাইলের মধ্যে থেকে অচিরেই এমন এক নবজাতক সন্তানের জন্ম হবে যে আপনার এই রাজপ্রাসাদকে তছনছ করে দেবে। এই ঘটনা শোনার পর থেকে ফেরাউন খুব ভয় পেয়ে গেল এবং সে ঘোষণা দিল, আজ থেকে বনি ইসরাইলের কোন পুত্র সন্তানকে আমি বাঁচিয়ে রাখবো না, সব পুত্র সন্তানকে জবাই করা হবে, কেবলমাত্র বনি ইসরাইলের যে কন্যা সন্তান হবে এদেরকে বাঁচিয়ে রাখা হবে এবং এদেরকে আমরা দাসী হিসেবে ইউজ করব। আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় এই ব্যাপারটি উল্লেখ করেছেন, ইউদাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তারা বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে জবাই করে ফেলতো, একেবারে লিটারালি জবাই করে ফেলতো, স্লটার করে ফেলতো, এবং বনি ইসরাইলের যে কন্যা সন্তান তাদেরকে তারা জীবিত রাখতো। ঠিক এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্য দিয়ে যখন বনি ইসরাইলের কোন ফ্যামিলিতে কোন পুত্র সন্তান জন্মালেই তাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠালেন। এবং এমন ভাবে মুসা আলাইহিস সালামের মা
ওনাকে পেটে ধারণ করেছেন যে আশেপাশের মানুষরা বুঝতে পারেনি, তিনি লুকিয়ে রেখেছিলেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে ওহী প্রেরণ করা হয়েছে, যে ব্যাপারে আল্লাহ তাআলা সূরাতুল কসাসের মধ্যে বলছেন ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈহি ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। আল্লাহ তাআলা সাইয়েদনা মূসা আলাইহিস সালামের মাকে প্রত্যাদেশ করলেন যে হে মূসার মা, অর্থাৎ মূসা আলাইহিস সালামের মায়ের হৃদয়ের ভেতরে আল্লাহ তাআলা এমন কিছু ঢেলে দিলেন যাতে করে তিনি বুঝতে পারলেন যে যখনই মূসা জন্মগ্রহণ করবে তাকে আমার সাথে রাখা যাবে না। আল্লাহ তাআলা বললেন ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, হে মূসার মা তুমি সিন্ধুকের মধ্যে মূসাকে ঝুঁকিয়ে তাকে নীল নদে নিক্ষেপ করে দাও, আর ভয় পেও না তুমি। ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি অচিরেই আমার বিশেষ কৌশলে মূসাকে অর্থাৎ তোমার নবজাতক সন্তানকে তোমার কোলেই আমি ফিরিয়ে দিব, সুবহানাল্লাহ, এবং তাকে আমি রাসূল বানাবো। ব্যাপারটি কেমন ছিল? তিনি কাঠ দিয়ে সিন্দুক বানালেন, মূসা আলাইহিস সালামকে ভাসিয়ে দিলেন এবং মূসা আলাইহিস সালামের বোনকে তার মা বললেন যে তুমি নীল নদের পাশ দিয়ে হেঁটে যেতে থাকো এবং দেখো যে এই সিন্দুকটা কোথায় যায়। এই সিন্দুক যে ফেরাউনের বাড়ির যে নীল নদের ঘাট সেখানে যে ভিড়লো, সেখানকার দাসদাসীরা সেটা পেয়ে বের করে ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিমের হাতে দিল এবং আসিয়া খুলে দেখে যে ফুটফুটে একটা নবজাতক পুত্র সন্তান। এবং মূসা আলাইহিস সালামের চেহারায় ছোটবেলা থেকে আল্লাহ তাআলা এমন মায়া ঢেলে দিয়েছিলেন, তিনি বলছেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, হে মূসা আমি আমার পক্ষ থেকে তোমার মধ্যে অনেক মহব্বত ঢেলে দিয়েছি, যেই তোমাকে দেখে সে পছন্দ করে ফেলে। তো আসিয়া বিনতে মুজাহিম যখন মূসা আলাইহিস সালামকে দেখলেন, ছোট্ট মূসা, তার চেহারার মধ্যে নূর ভাসছিল, আলোতে উদ্ভাসিত ছিল, তিনি পছন্দ করে ফেললেন এবং ফেরাউনকে বললেন যে আমাদের যেহেতু সন্তান নেই আমরা এটাকে লালন পালন করব। ফেরাউনও না করতে পারলেন না স্ত্রীর অনুরোধে। কিন্তু সমস্যা দেখা দিল তখন যখন এই নবজাতক সন্তান কাঁপতে শুরু করলো ক্ষুধায়। এই বাচ্চাকে কে দুধ খাওয়াবে? আসিয়ার তো তখন দুধ খাওয়ানোর সুযোগ নেই, তখন ধাত্রী নিয়ে আসা হলো যে দুধ খাওয়াবে, কিন্তু মূসা আলাইহিস সালাম কোন ধাত্রীর স্তন টাচ করছিলেন। যত মহিলাকে আনানো হয় রাজপ্রাসাদে দুধ খাওয়ানোর জন্য, তিনি কারো কাছ থেকে দুধ খাচ্ছেন না। দূর থেকে কিন্তু মূসা আলাইহিস সালামের বোন দূর থেকে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করছিল। এই পরিস্থিতি দেখে সে রাজপ্রাসাদে যেয়ে বলল যে আমার সন্ধানে এমন একজন ধাত্রী আছে, এই শিশু নিশ্চয়ই সে ধাত্রীর স্তন থেকে দুধ পান করবে। এবং এই কথা বলে মূসা আলাইহিস সালামের বোন তার মাকে ডেকে নিয়ে আসলো এবং ঠিকই মূসা আলাইহিস সালামের মা যখন মূসা আলাইহিস সালামকে কোলে নিলেন, সাথে সাথে শিশু মূসা তিনি হাসতে আরম্ভ করলেন এবং মায়ের স্তন থেকে দুধ খেতে আরম্ভ করলেন। কিন্তু ফেরাউন, আসিয়া সহকারে রাজপ্রাসাদের কেউই টের পেল না যে এটিই হচ্ছে এই নবজাতক সন্তানের প্রকৃত মাতা। আল্লাহ তাআলা বললেন ওয়া হাররামনা আলাইহিল মারাদিআ মিন ক্বাবলু ফাকালাত হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকুলুনাহু লাকুম ওয়া হুম লাহু নাসিহুন। পুরো বিষয়টা আল্লাহ তুলে ধরলেন এবং আল্লাহ তাআলা বললেন ফারাদাদনাহু ইলা উম্মিহি কাই তাফাররা আইনুহা ওয়া লা তাহজান, আমি কৌশল করে মূসাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিলাম যাতে তার মায়ের মনে আর দুশ্চিন্তা না হয়, তার মায়ের হৃদয়টা যেন ঠান্ডা হয়, চক্ষু যেন শীতল হয়, এই ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করে দিলাম। এটা বেসিকলি ছিল মূসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলার বিশেষ একটি নিয়ামত। এভাবে আল্লাহ তাআলার বিশেষ কৌশলে, আল্লাহ তাআলার বিশেষ প্ল্যানের অংশ হিসেবে ফেরাউনের শত্রু, ফেরাউনের নিজ রাজপ্রাসাদে রাজকীয় সম্মানে বড় হতে লাগলো। সেদিন মূসা আলাইহিস সালাম শৈশব পেরিয়ে কৈশোরে পদার্পণ করলেন, কৈশোর শেষে তিনি যৌবনে পদার্পণ করলেন এবং জীবনের প্রায় 30টি বছর তিনি ফেরাউনের রাজপ্রাসাদে থেকে তিনি বড় হলেন। মূসা আলাইহিস সালামের শৈশবকালের পর থেকে সুইচ করে আল্লাহ তাআলা ওনার যৌবনকালের একটি ঘটনা তিনি উল্লেখ করেছিলেন। তিনি রাস্তা দিয়ে একবার হাঁটছিলেন, হঠাৎ দেখলেন যে দুইজন লোক ঝগড়া করছে। ফাওয়াজাদা ফিহা রাজুলাইনি ইয়াকতাতিলান, একজন মিশরীয়, একজন বনী ইসরাইল। এখানে বেসিক্যালি অপরাধী ছিল ঝগড়ার মধ্যে, দুইজনের মধ্যে অপরাধী লোক ছিল হচ্ছে মিশরী লোকটি, আর বনী ইসরাইলের লোকটি ছিল মাজলুম, নিরপরাধী। মূসা আলাইহিস সালাম দেখলেন তাই তো এই লোকটা তো অপরাধ করছে, উনি যে থামতে বললেন তারা থামছে না। সেদিন মূসা আলাইহিস সালাম আঘাত করলেন, একটা থাপ্পড় মারলেন মিশরীর গালে। তো তিনি আঘাত করেছিলেন লোকটাকে থামানোর জন্য, কিন্তু সেদিন মূসা আলাইহিস সালামের হাতে আল্লাহ তাআলা এত শক্তি দিয়েছেন যে ওই থাপ্পড় খেয়েই মুহূর্তের মধ্যে ওই মিশরী ওই জায়গাতে মৃত্যুবরণ করে। সেদিন মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। দূর থেকে এক লোক এসে বলল যে হে মূসা তুমি তাড়াতাড়ি পালাও। ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিক লিয়াকতুলুকা ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন।
সে এসে বলল, হে মুসা তুমি পালাও, তোমাকে হত্যার জন্য ফেরাউনের আশেপাশের লোকজন সভাসদবর্গ তারা প্ল্যান করছে, তুমি বাঁচতে চাইলে এলাকা থেকে পালিয়ে যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এখান থেকে চলে গেল এবং মিশর ছেড়ে তিনি যেতে যেতে মাদিয়ান সীমান্তে চলে আসলেন। মাদিয়ানের কথা আমরা শুআয়ব আলাইহিস সালামের ঘটনার সময় পড়েছি, যেটা আরাবিয়ান পেনিনসুলার একেবারে উত্তর পশ্চিম এলাকাতে অবস্থিত, অর্থাৎ গালফ অফ আকাবা, আকাবা উপসাগর এবং লোহিত সাগরের তীর ঘেঁষে একটি শহর। তিনি মিশর ছেড়ে প্রাণে বাঁচবার জন্য দৌড়াতে দৌড়াতে মিশর ছেড়ে মাদিয়ান এলাকাতে তিনি ঢুকে গেলেন এবং ঢুকে দেখলেন সেখানে দুজন যুবতী মেয়ে বসে আছে। তিনি তাদের কাছে যেয়ে বললেন, ক্বালা মা খাতবুকুমা, তোমরা বসে আছো কেন এখানে? তারা বলল, আমরা একজন বৃদ্ধ মানুষের দুজন কন্যা, আমরা ছাগলকে পানি পান করাতে এসেছি, কিন্তু এলাকার লোকেরা তারা ভিড় করছে, পানি পান করাচ্ছে, ফলে আমরা তাদেরকে ভিড় ঠেলে যে আমাদের ছাগলগুলোকে যে পানি পান করবো আমাদের সামর্থ্য। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজে দায়িত্ব নিয়ে এই দুজন যুবতী মেয়ের সাথে যে ছাগলগুলো ছিল এগুলোকে পানি পান করিয়ে দিলেন এবং তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে লাগলেন যে, আল্লাহ, কোন এলাকাতে আমি আসলাম, এখানে কোথায় যাব? আমার ঘর নেই, আমার বাড়ি নেই, আমাকে আশ্রয় দেওয়ার কেউ নেই। তিনি যখন আল্লাহ তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করছিলেন, এই দুইজন যুবতী যে বাড়িতে তাদের পিতার কাছে সবকিছু খুলে বললেন। কোন কোন মুফাসসিরিন ইকরাম বলেছেন যে উনি হচ্ছেন শুআয়ব আলাইহিস সালাম, কেউ কেউ বলেছেন না, তিনি শুআয়ব আলাইহিস সালাম নন, তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন প্রিয় ভাজন বান্দা। এবং তারা যখন এই কথা বলল, ওই বৃদ্ধ লোকটি বললেন, তাহলে সেই যুবককে ডেকে আনো, তাকে তো ধন্যবাদ দেওয়া দরকার। তাদের একজন মেয়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে যেয়ে বললেন, আমাদের পিতা আপনাকে ডেকে পাঠিয়েছে, চলুন। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গেলেন এবং যাওয়ার পরে সেই ব্যক্তিটি সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ধন্যবাদ দিলেন এবং বললেন, তোমার ঘটনাটি আমাকে খুলে বলো, তাহলে আমি তোমাকে কিছু উপদেশ দিতে পারি। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম পুরো ব্যাপারটি খুলে বললেন যে, এমন এমন ঘটনা, আমি জালেমদের কবল থেকে পালিয়ে এসেছি। তিনি বললেন যে, নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, তুমি তো বেঁচে এসেছো। তো মুসা আলাইহিস সালাম খুব শক্তিশালী ছিলেন এবং এই বৃদ্ধ লোকের কন্যাদের সাথে যখন কথা বলছিলেন, তিনি তাদের চেহারার দিকে না তাকিয়ে নিচের দিকে তাকিয়েছিলেন। এগুলো যখন মেয়েগুলো তাদের বাবাকে বলছিল, হঠাৎ করে একটা মেয়ে বলল যে, ইয়া আবা তিস্তাজিরহু, বাবা, আমাদের তো একজন কাজের লোকের দরকার, আমরা মেয়ে হয়ে কিভাবে ছাগলগুলো নিয়ে পানি পান করাবো? আপনি একটা কাজ করেন, এই যুবককে আমাদের ঘরের বিভিন্ন কাজ করবার জন্য, ছাগলগুলোকে দেখভাল করার জন্য তাকে রেখে দেন, টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে রেখে দেন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কবিয়ুল আমিন, হে বাবা, এমন লোককে আমাদের ঘরের অ্যাসিস্ট্যান্ট হিসেবে রাখা দরকার যে শক্তিশালী এবং নিরাপদ, বিশ্বস্ত। এবং এই ভিনদেশী যুবকের মধ্যে আমরা দুই বোন, এই দুটো বোনই পেয়ে, একে তো সে শক্তিশালী, সে সবাইকে ঠেলে আমাদের ছাগলগুলোকে পানি পান করিয়ে দিতে পেরেছে, এবং সে বিশ্বস্ত, সে আমাদের অনেক সম্মান করেছে, রেসপেক্ট করেছে, এবং সে আমাদের দিকে চোখ তুলে তাকায়। তখন বৃদ্ধ লোকটি সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে প্রপোজাল দিলেন। কালামুল্লাহ মাজিদের সূরাতুল কসাসে আল্লাহ তাআলা বিস্তারিত এগুলো বর্ণনা করেছেন, আমি শুধু ঘটনা প্রবাহটি এখানে স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। বৃদ্ধ লোকটি সরাসরি মুসা আলাইহিস সালামকে প্রস্তাব করলেন যে, মুসা, তুমি যদি টানা 8 বছর আমার এখানে বাসায় কাজ করো, আমার ছাগলগুলোকে দেখাশোনা করো, তাহলে আমার একটি কন্যাকে তোমার সাথে আমি বিবাহ দিব। আর তুমি যদি 10 বছর পূর্ণ করো, এটা তোমার ইখতিয়ার, এটা আরো ভালো হয়, 8 কিংবা 10। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম রাজি হলেন। এই লম্বা 8টি বছর বা 10টি বছর সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজ এলাকা ছেড়ে, নিজ জন্মভূমি মিশর ছেড়ে তিনি মাদিয়ানে কাটালেন। আল্লাহ তাআলা সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে শুধু মেসেজ দিয়ে ছেড়ে দেন যে, যাও তুমি নবী, এই কথাগুলো পৌঁছে দাও না। আল্লাহ তাআলা, আমরা জানি যে নবীদেরকে মুআজিজা দিয়ে থাকেন। এবার আল্লাহ তাআলা সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে 2টা মুআজিজা দিবেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার ডান হাতে কি? ক্বালা হিয়া আসায়া, তিনি বললেন, এটা লাঠি, এটা দিয়ে আমি অনেক কাজ করি। আল্লাহ বললেন, লাঠিটা ফেলো তো। মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেললেন, মুহূর্তের মধ্যে ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, এটা একটা সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন, খুদহা ওয়ালা তাখাফ, মুসা ভয় পেও না, সানুঈদুহা সিরাতাহাল উলা, এটা তুমি ধরার সাথে সাথেই আগের মতো করে লাঠি হয়ে যাবে। তিনি ধরলেন এবং দেখতে পেলেন মুহূর্তের মধ্যে সেটা লাঠি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এটা ছিল 1 নম্বর মুআজিজা। 2 নম্বর মুআজিজা হচ্ছে, আল্লাহ বললেন যে, ওয়াতমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু, হে মুসা, তোমার বগলের ভেতর থেকে বা পকেট থেকে তোমার হাতটাকে এরকম বের করো, দেখবে যে তোমার হাতের মধ্যে জ্বলজ্বলে আভা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশের সাথে সাথে হাতটা এরকম বের করলেন। বের করার সাথে সাথে তিনি দেখতে পেলেন যে হাতের ভেতর থেকে জ্বলজ্বলে আলোকচ্ছটা বেরোচ্ছে। আল্লাহ বললেন, যাও, এই 2টা জিনিস দিলাম, লাঠি ফেললে সাপ হয়ে যাবে, হাত দেখালে এখান থেকে ফোকাস যাবে, নূর, আলো যাবে।
এই দুটা দিয়ে তুমি তোমার নবুয়তের প্রমাণ দেবে। ইযহাব, যাও মুসা, ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, ফিরআউন তো অবাধ্য হয়েছে, তাকে যে দিনের দাওয়াত দাও। আল্লাহ তাআলা যখন আদেশ করলেন যে মুসা তুমি ফিরআউনের কাছে যাও, এই দাওয়াতগুলো পৌঁছে দাও, তিনি বললেন যে আল্লাহ, আমার মুখের জড়তার কারণে আমি সুস্পষ্ট ভাষায় কথাগুলো পৌঁছাতে পারেন, আমার ভাই হারুনকে আপনি নবী বানিয়ে দেন। আল্লাহ তাআলা কবুল করলেন, হারুন আলাইহিস সালামকেও তিনি নবুয়ত দান করলেন। এবার দুই ভাইকে একসাথে অর্ডার করলেন যে ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এতক্ষণ বলেছিলেন মুসা যাও, এখন বললেন যে দুইজন যাও, মুসাও যাও হারুনও যাও, অবাধ্য ফিরআউনকে দাওয়াত দাও। তবে মনে রেখো, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, তোমরা দুজনে যে কোমল ভাষায়, সফট ল্যাঙ্গুয়েজে ফিরআউনকে দাওয়াত দাও, কারণ দাওয়াতের ভাষা হতে হয় সফট, কোমলতা বজায় রেখে তোমরা যে দাওয়াত দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে ভাই হারুনকে নিয়ে গেলেন এবং যে তিনি ফিরআউনের কাছে একটি আহ্বান এবং একটি প্রস্তাবনা রাখলেন। আহ্বানটি ছিল যে, এ ফিরআউন, আমাকে এবং আমার ভাইকে আল্লাহ তাআলা নবী বানিয়ে পাঠিয়েছেন, আমরা আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, আমাদেরকে রাসূল মানো, আর আল্লাহ তাআলাকে এক রব বা ইলাহ হিসেবে মেনে নাও। এটা ছিল আহ্বান। আর প্রস্তাবনা ছিল, তুমি যেহেতু বনী ইসরাইলের উপর অত্যাচার করছো, তুমি বনী ইসরাইলদেরকে মুক্ত করে আমাদের সাথে দিয়ে দাও। এটা কেমন যেন একটা পুরো বনী ইসরাইলের জাতিগোষ্ঠীর জন্য একটা ইমানি আন্দোলন বা স্বাধীনতা আন্দোলন, বনী ইসরাইলদেরকে মুক্ত করার আন্দোলন। একটি আহ্বান, একটি প্রস্তাবনা। আহ্বান হচ্ছে আল্লাহকে মানো, আমাদেরকে রাসূল হিসেবে স্বীকৃতি দাও, আর যদি এটা করতে না চাও অ্যাটলিস্ট বনী ইসরাইলদেরকে আমাদের সাথে যেতে দাও। ফিরআউনের সাথে বিশাল লম্বা কনভারসেশন হয়েছে সূরাতুশ শুআরাতে। যেহেতু শুরুতে আমরা বলেছি যে মুসা আলাইহিস সালামের ব্যাপারে এত এত আয়াত কালামুল্লাহ মাজিদে আল্লাহ তাআলা এনেছেন, যেগুলোর বিস্তারিত আলোচনা একটি পর্বে করাটা খুবই দুষ্কর, সেহেতু আমরা শুধু স্টেপ বাই স্টেপ ঘটনা প্রবাহের সামান্য ইঙ্গিত করব এবং অধিকাংশ আয়াতগুলোকে স্কিপ করে সংক্ষেপে শুধু ঘটনা প্রবাহটি উল্লেখ করব। সেদিন মুসা আলাইহিস সালামের সাথে ফিরআউনের লম্বা কনভারসেশন হয়। সেখানে মুসা আলাইহিস সালাম বললেন যে আরসিল মা'আনা বানি ইসরাইল, বানি ইসরাইলকে আমাদের সাথে যেতে দাও। ফিরআউন সেটাকে প্রত্যাখ্যান করলো। সে বলল, তুমি কোন রবের কথা নিয়ে এসেছো? ওমা রব্বুল আলামিন, এই রব আবার কে? তুমি যে নবী হয়েছে তার প্রমাণ কি? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন যে আমি প্রমাণ নিয়ে এসেছি, এই যে দেখো। লাঠি ফেললেন, সাপ হয়ে গেল। হাত উঁচু করলেন, হাতের ভেতর থেকে আলোক ছটা বিচ্ছুরিত হতে লাগলো। এসব কিছু দেখেও ফিরআউন এবং তার সভাসদবর্গ সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে নবী হিসেবে মানতে নারাজ হলো। সবশেষে ফিরআউন মুসা আলাইহিস সালামের সব কথাকে, দাওয়াতকে প্রত্যাখ্যান করে বলতে আরম্ভ করলো, ফাজআল বাইনানা ওয়া বাইনাকা মাওঈদা লা নুখলিফুহু নাহনু ওয়ালা আনসা মাকানান সুয়া। মুসা, এত কিছু শোনার দরকার নাই, তুমি যদি আমার সাথে কনফ্লিক্টে জড়াতে চাও, তুমি কি মুআজিজা নিয়ে এসেছো দেখি। আমি তো এটাকে মুআজিজা মনে করি না, আমি মনে করি জাদু। দেখি আমার জাদুকরদেরকেও ডাকবো, তুমিও তোমার এই জাদু নিয়ে আসো, দেখি কে জিতে। তুমি একটা ডেট দাও, অ্যাপয়েন্টমেন্ট দাও, যেদিন আমিও আসবো তুমিও আসবে, সেদিন সবচেয়ে বড় খেলা হবে, তুমি আসো। ক্বালা মাউঈদুকুম ইয়াউমুজ যিনাতি ওয়া আইয়ুহশারান নাসু দুহা। সেদিন মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, সামনের যে আমাদের ফেস্টিভ্যাল আছে, উৎসবের দিন, সেদিন আসো। এবং দুপুর বেলায়, যেদিন একেবারে ভেরি সানি ডে, আলোকোজ্জ্বল একটা দিন, সেদিন আমিও আসবো, তুমিও জাদুকরদের নিয়ে আসো। সেদিন মুসা আলাইহিস সালামের এই কথা শুনে ফিরআউন রাজি হলো এবং ফিরআউন মিশরের বিভিন্ন শহরে বড় বড় জাদুকরদেরকে একসাথে একত্রিত হওয়ার জন্য বললো এবং ফিরআউন তাদেরকে আশ্বস্ত করলো, যদি তোমরা মুসার উপরে তাকে হারিয়ে বিজয় লাভ করতে পারো, অনেক সম্মান তোমাদের হবে, আমার খুব কাছে চলে আসতে পারবে, অনেক উপঢৌকন, টাকা পয়সা, সম্মান, খ্যাতি সব তোমাদেরকে আমি দান করবো, কিন্তু শর্ত হচ্ছে মুসাকে হারাতে হবে। উৎসবের দিন মিশরে সব মানুষ একত্রিত হলো। ফিরআউন আসলো, সেদিন মুসা আলাইহিস সালাম আসলেন, জাদুকররা আসলো। জাদুকররা এসে বলল, ক্বালু ইয়া মুসা, হে মুসা, ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা নাহনুল মুলকিন। আপনি জাদু আগে ফেলবেন না আমরা ফেলবো? মুসা আলাইহিস সালাম বললেন, তোমরা ফেলবে। তারা ফেলতে আরম্ভ করলো। তাদের কারো কারো জাদুর ফলে বাঘ তৈরি হলো, সিংহ তৈরি হলো, ভাল্লুক তৈরি হলো, হাতি তৈরি হলো। এবার মুসা আলাইহিস সালাম বললো যে আমি আমার মুআজিজাকে প্রদর্শন করব? তারা বললো, হ্যাঁ, আমি প্রদর্শন করব। সেদিন মুসা আলাইহিস সালাম তখন ওনার হাতের লাঠিটা শুধু ফেললেন এবং আল্লাহু আকবার, লাঠি ফেলার সাথে সাথে হাইয়াতান তাসআ, বিশাল এক সাপ হয়ে গিয়েছে। এবং এই মুআজিজা বিশিষ্ট সাপ সেই জাদুর বাঘ
ভাল্লুক, সিংহ যত কিছু ছিল সবকিছুকে খেয়ে ফেরাউনের সামনে এরকম হাঁ করে আছে। এবং এই দৃশ্য দেখে জাদুকররা তো অবাক, কারণ কোনটা জাদু এটা জাদুকররা খুব ভালো করেই জানে। তারা বুঝতে পেরেছে যে এটা আসলে জাদু নয়, এটা মুআজিজা ছাড়া অন্য কিছু নয়, এবং এই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল ছাড়া অন্য কেউ নন। ফাউলকিয়া সাহারাতু সাজিদিন, সব জাদুকররা সিজদায় লুটিয়ে পড়ল এবং তারা বলল যে আমরা ঈমান আনলাম। ফেরাউন তো রেগে গেল। ফেরাউন বলল যে আমার অনুমতি দেওয়ার আগেই তোমরা সারেন্ডার করে ফেললে, তোমাদের প্রত্যেককে আমি হত্যা করব। তোমাদের ডান হাত বাম পা, বা হাত ডান পা এভাবে করে কাটবে। ফেরাউনের এই শাস্তির কথা শুনেও জাদুকররা মোটেও বিচলিত না হয়ে তারা বলল যে ক্বালু লা দাইর, কোনো সমস্যা নেই, আপনি যত শাস্তি আমাদেরকে দেন না কেন, ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা তো আমাদের রবের দিকেই ফিরে যাব, সো আমরা এটাকে ভয় করি। হাজারো হাজারো মানুষের সামনে এই জাদুকরগুলো সিজদায় লুটিয়ে পড়ল এবং মুসা আলাইহিস সালাম যে আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এটার ঘোষণা দিল এবং এক আল্লাহকে ইলাহ হিসেবে তারা মেনে নিল। মুসা এবং হারুন আলাইহিস সালামের বিজয়ের সংবাদ যখন শোনানো হলো, তখন ফেরাউনের স্ত্রী আসিয়া সেখানে ঈমান আনয়ন করলেন এবং ফেরাউন এই দৃশ্য দেখে সহ্য করতে না পেরে খুব নির্মম ভাবে তার স্ত্রী আসিয়াকে সেখানে হত্যা করেছে এবং মৃত্যুর পূর্ব মুহূর্তে খুব করুণ ভাষায়, খুব কাতর কণ্ঠে তার প্রভুর কাছে যে দোয়া করেছিলেন সে দোয়াটা আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে উল্লেখ করেছেন। তিনি বলেছিলেন যে রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ জান্নাতে আপনার কাছে করে আমাকে একটা ঘর বানিয়ে দিন। ওয়া নাজ্জিনি মিন ফিরআউন, আপনি ফেরাউনের এই কাজ থেকে আমাকে বাঁচান, জুলুম থেকে বাঁচান। ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, জালেমদের থেকে বাঁচান। আল্লাহ তাআলা সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, যাও আসিয়ার সামনে জান্নাতের দৃশ্যটাকে তুলে ধরো। এবং আসিয়া যখন মৃত্যুবরণ করছিলেন তিনি জান্নাতের দৃশ্যটা, জান্নাতের নাজ নেয়ামত সৌন্দর্য দেখে দেখে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আল্লাহু আকবার। খুব সংক্ষেপে আমরা এই ব্যাপারটি এখানে শেষ করলাম। ফেরাউন তখন পুরো মিশরের জনগণকে ভয় দেখানোর জন্য থ্রেট দিল, ফাহাশারা ফানাদা, সবাইকে জড়ো করে সে থ্রেট দিয়ে বলল যে আনা রাব্বুকুমুল আ'লা, যে আমি তোমাদের বড় প্রভু। এবং সে বলল মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া এই পৃথিবীতে আরো কোনো রব থাকতে পারে, উপাস্য থাকতে পারে, সেটা তো আমি জানিই না। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের দাওয়াতকে যখন ফেরাউন প্রত্যাখ্যান করলো, আল্লাহ তাআলা ফেরাউন এবং তার গোষ্ঠীর মধ্যে নানা ধরনের শাস্তি চাপিয়ে দিলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বারবার দাওয়াত দেওয়ার পরেও ফেরাউন যখন সত্যের পথকে গ্রহণ করলো না এবং বনী ইসরাইলকে মুসা আলাইহিস সালামের সাথে যেতে দিল না, তখন আল্লাহ তাআলা সরাসরি প্রত্যাদেশ করলেন যে ফাআসরি বিইবাদি লাইলান ইন্নাকুম মুত্তাবাউন, হে মুসা আর কাল বিলম্ব করবার দরকার নেই, আজ রাতেই তুমি বনী ইসরাইলকে নিয়ে লোহিত সাগরের দিকে রওনা হয়ে যাও, তোমরা সেই পথ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে যাবে। এবং যেতে যেতে ওনারা দেখলেন যে সামনে বিশাল সাগর। বনী ইসরাইলের সবাই তো আফসোস এবং আক্ষেপ শুরু করে দিল যে আমরা তো এখন বাঁচার উপায় নেই, কারণ পেছন থেকে তো ফেরাউন তারা চেস করছে, ধরবার জন্য চেষ্টা করছে। আল্লাহ তাআলা বললেন যে মুসা তুমি চিন্তা করো না, তোমার লাঠি ফেলো। মুসা আলাইহিস সালাম লাঠি ফেললেন, সাগরের পানিকে তিনি দ্বিখণ্ডিত করে দুই দিকে পানি পাহাড়ের মতো উঁচু হয়ে গেল এবং মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। আল্লাহ তাআলা বলেন আনিদ্রিব বিআসাকাল বাহর, লাঠি দিয়ে একটা বাড়ি মারো, ফানফালাকা, দুই ভাগ হয়ে গেল, ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, পানিটা দুই ভাগ হয়ে বিশাল পাহাড়ের মতো এরকম ঠায় দাঁড়িয়ে রইল আর মাঝখানে রাস্তা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বনী ইসরাইল এই দৃশ্য অবলোকন করলো মুসা আলাইহিস সালামের সাথে করে, পুরো লোহিত সাগর রেড সি ওনারা ক্রস করে ওই পারে চলে গেল। এবার যদি মুসা আলাইহিস সালাম লাঠি আবার তুলে নেয় তাহলে এই রাস্তা পানিতে বিলীন হয়ে যাবে। আল্লাহ বললেন না, এই রাস্তা সরানো যাবে না, কারণ এখনই ফেরাউনের বাহিনী এই সুন্দর রাস্তা দেখে তারাও নেমে পড়বে সাগরে। ওয়াতরুকিল বাহরা রাহওয়া, সাগর যেরকম আছে এরকম থাকতে দাও মুসা, ইন্নাহুম জুনদুম মুগরাকুন, ওরা ডুববে। ফেরাউন যখন তার সৈন্য সামন্ত নিয়ে সাগরের মাঝখানের যে রাস্তা তৈরি হয়েছিল এই রাস্তার মাঝখানে চলে আসলো, আল্লাহ তাআলা বললেন এবার লাঠি তোলো। মুসা আলাইহিস সালাম লাঠি উঠিয়ে নিলেন, মুহূর্তের মধ্যে লোহিত সাগরের বিশাল ঢেউ এসে ফেরাউনকে তার সদল বলে সলিল সমাধি করে দেয়া হলো। এবং এই ব্যাপারে খুব সুস্পষ্ট আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের সূরা ইউনূসে উল্লেখ করলেন যে হাত্তা ইদা আদরাকাহুল গরাকু, যখন সাগরের পানি এসে ডুবিয়ে দিল, ফেরাউন পানি খেতে খেতে একেবারে গলা পর্যন্ত পানি, এখন মরে যাবে। ক্বালা আমানতু,
আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন একেবারে শেষ পর্যায়ে এসে বলল যে পানি খেতে খেতে, সাগরে হাবুডুবু খেতে খেতে বাঁচার আর উপায় নাই। তখন ফেরাউন বলল যে বনি ইসরাইল যে আল্লাহকে মানে, আমি ওই আল্লাহকে মানি, আমি ঈমান আনলাম। আল্লাহ তাআলা বলছেন আল আন, নাও, এখন তুমি ঈমান আনতে চাচ্ছ। ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তো অনেক অবাধ্য ছিল, একের পর এক নানা শাস্তি দিয়ে তোমাদেরকে আমি রিমাইন্ডার দিয়েছি। তো বারবার আমার নবীর সাথে বিশ্বাসঘাতকতা করেছো, প্রতারণা করেছো, আর এখন ঈমান আনছো না, এখন বাঁচার সুযোগ নেই। দ্য টাইম ইজ আপ, দ্য গেম ইজ ওভার। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফেরাউন, আজকে তোমাকে আমি, তোমার দেহটাকে আমি চিরকালের জন্য রেখে দিব, তোমার দেহটাকে। পরবর্তী জেনারেশন যারা আসবে, জেনারেশন টু জেনারেশন, এই পৃথিবীতে যারা আসবে সবার জন্য তোমার দেহটা হবে একটা নিদর্শন। না হলেন আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি বানি ইসরাইলকে নিয়ে জেহাদে অবতীর্ণ হও। এবং আমালেকার লোকজন বাইতুল মুকাদ্দাসে তখন থাকতো। আমালেকা হচ্ছে সাইয়্যিদিনা হুদ আলাইহিস সালামের যে অধিবাসী আদ জাতি, তাদের একটি শাখা গোত্র। তারা ছিল মুশরিক, দৈহিকভাবে ছিল অত্যন্ত ওয়েল বিল্ড, সুঠাম দেহের অধিকারী, ভয়াবহ আকৃতি বিশিষ্ট লোক ছিল, তারা মুশরিক ছিল। আল্লাহ তাআলা বলেন, যাও মুসা বানি ইসরাইলকে নিয়ে তাদের সাথে জিহাদ করে তাওহীদকে প্রতিষ্ঠিত করো এবং বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করো। মুসা আলাইহিস সালাম যখন বানি ইসরাইলকে তাদের কাছে যখন এই কথাটি পেশ করলেন যে আল্লাহ তাআলা বলেছেন জিহাদে অবতীর্ণ হতে, বানি ইসরাইলের লোকেরা বলল, ইন্না ফিহা কওমান জাব্বারিন, মুসা তুমি কি দেখো না সেখানে কত শক্তিশালী লোকজন। ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, আমরা সেখানে যাব না যতক্ষণ না তারা বের হয়। তুমি আর তোমার রব যে সেখানে যুদ্ধ করো, আমরা যেতে পারবো না। তাদের এই অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন যে তোমরা যদি জিহাদকে অপছন্দ করো তাহলে এখন যে মরুভূমিতে তোমরা আছো এটাকে তিহ প্রান্তর বলে। এই জায়গাটি তো আমি ঘুরে এসেছি, এই তিহ প্রান্তরে 40 বছর তোমরা এখানে থাকবে। আল্লাহ তাআলা 40 বছরের বিশাল একটা শাস্তি তাদের ঘাড়ের উপর চাপিয়ে দিলেন। বনি ইসরাইলের লোকজন তিহ প্রান্ত থেকে অ্যাবাউট টার্ন করে মিশরের দিকে প্রতিদিন যেতে চাইতো। তারা রওনা হয়ে মুসা আলাইহিস সালামের বিরোধিতা করে তারা বাইতুল মুকাদ্দাসের দিকে যাবে না, তারা বলতো যে আমরা মিশরে ফিরে যাব। তারা রওনা হতো মিশরে যাওয়ার জন্য, সারাদিন তারা পথ চলতো। রাত্রিবেলায় তারা যখন ঘুমাতো, ঘুম থেকে উঠে দেখতো যেখান থেকে তারা রওনা শুরু করেছে ঠিক সেখানেই পড়ে আছে। এভাবে 40 বছর তারা দিকভ্রান্ত হয়ে এদিক সেদিক ঘুরে ঘুরে বেরিয়েছে, কিন্তু তারা পথের কোনো দিশা ফিরে পায়নি। তিহ প্রান্তরের এই 40 বছরের এই লং পিরিয়ড অফ টাইমে অনেক ঘটনাবলী ঘটেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে যে তাওরাত নাজিল হয়েছে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের উপর, এবং সাইয়েদনা মুসা আলাইহিস সালাম তাওরাত গ্রহণের জন্য 30 দিনের সিয়াম পালন করেছেন, ইতিকাফ করেছেন। পরবর্তীতে আল্লাহ তাআলা আরো 10 দিন বাড়িয়ে দিয়েছেন। 40 দিন তিনি সিয়াম এবং ইতিকাফ পালন শেষে তিনি তাওরাতকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রিসিভ করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া ওয়া'আদনা মূসা 30 লাইলা ওয়া আতমামনাহা বি'আশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আমি মুসাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে 30 দিনের পরে তুমি এই তাওরাতকে রিসিভ করবে, পরবর্তীতে আরো 10 দিন যুক্ত করে 40 দিনের একটা মিকাত বা পিরিয়ড অফ টাইমকে আমি ফিক্স করলাম, এবং তারপরে আমি মুসাকে এই তাওরাত দান করলাম। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনাত তাওরাতা ফিহা হুদাও ওয়া নূর, আমি তাওরাতকে নাযিল করেছি, এর মধ্যে আমি হেদায়েত দিয়েছি, এর মধ্যে আমি নূর দিয়েছি। এবং মুসা আলাইহিস সালাম পরবর্তীতে বনি ইসরাইলের মধ্যে যত নবীরা এসেছে ওনারাও এই তাওরাত দিয়ে মানুষের মাঝে দাওয়াতি কাজ করেছেন। এবং আল্লাহ তাআলা নিজ হাতে কাঠের তক্তা বা ফলকে এই তাওরাতকে তিনি লিপিবদ্ধ করে দিয়েছিলেন। এবং সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন তাওরাতকে রিসিভ করবার জন্য তুর পাহাড়ে চলে যান, তিনি তার ভাই হারুন আলাইহিস সালামকে বনি ইসরাইলের দায়িত্বশীল করে যান, এবং তিনি এসে দেখেন যে তারা গোবৎস পূজায় লিপ্ত হয়ে গিয়েছে। তিনি ভাইয়ের প্রতি প্রচন্ড রাগ হলেন এবং এটার যে নেপথ্যে ছিল সামিরিকে শাস্তি দিলেন, এবং যারা এই শিরকের সাথে জড়িত ছিল আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির ঘোষণা দিলেন। এবং সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আবার তাদেরকে তাওহীদের দীক্ষায় তিনি দীক্ষিত করলেন। এভাবে 40 বছরের লম্বা সময় নানা ধরনের বায়না ধরেছিল এই বানি ইসরাইলের লোকজন, অধ্যত্ব প্রকাশ করেছিল, নানা ধরনের হঠকারিতা তারা দেখিয়েছিল। এর মধ্যে একটি হঠকারিতার কথা কোরআনে এসেছে যে তারা দেখেছে কিছু কিছু লোক শিরক করে, মূর্তির পূজা করে। তারা দাবি করেছে যে এই যে আল্লানা ইলাহান কামা লাহুম আলেহা, অর্থাৎ হে মুসা, এই সমস্ত লোকদের যেরকম মূর্তি আছে তুমিও মূর্তি এনে দাও।
আল্লাহকে না দেখে আবাদত করতে আমাদের ভালো লাগে না। তারা যেমনি একটা জিনিসকে দেখে দেখে আবাদত করে, আমাদেরকে এরকম। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন, তাদেরকে জাহেল আখ্যা দিলেন। এবং আমরা জানি যে আল্লাহ তাআলা মান্না সালোয়া নামে বিশেষ কিছু খাবার বনী ইসরাইলকে দিয়েছিলেন। তারা এই খাবার খেতে পছন্দ করলো না। তারা বললো যে লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, হে মুসা প্রতিদিন এক খাবার ভালো লাগে না। ফাদউ লানা রাব্বাকা ইউখরিজ লানা মিম্মা তুমবিতুল আরদ, তোমার রবকে বলো যে এমন খাবারের ব্যবস্থা করে দিতে যেটা জমিন থেকে উৎপন্ন হয়। মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বসলিহা, অর্থাৎ জমিন থেকে রসুন, পেঁয়াজ, ডাল, শসা, শাক সবজি এগুলো রান্না হবে, রসুন দিয়ে বাগার দিয়ে আমরা খাবার খাবো, এটা আমাদের ভালো লাগে। আল্লাহর দেয়া খাবার আমাদের ভালো লাগে না। এরপর তারা আবার বায়না ধরেছিল যে লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরা, হে মুসা আল্লাহকে না দেখে আমরা আর ইবাদত করতে পারবো না, আগে আল্লাহকে দেখাও তারপরে আমরা ইবাদত করব। এভাবে একের পর এক তারা নানা ধরনের বায়না ধরতে লাগলো, অধ্যত্ততা প্রদর্শন করতে লাগলো, আল্লাহর পাঠানো রাসূল মুসা আলাইহিস সালামের কথার বিরোধিতা করতে লাগলো। সূরা বাকারাতে একটি ঘটনা উল্লেখ হয়েছে তাদের অবাধ্যতার, তাদের গোয়ার্তুমির একটা উদাহরণ আল্লাহ তাআলা এইভাবে টেনেছেন। বনী ইসরায়েলের একজন লোক মৃত্যুবরণ করে, এই লোকের হত্যাকারীকে সবাই বললো যে মুসা আমরা কেউ জানি না এর হত্যাকারীকে, এই কিলারকে তুমি খুঁজে বের করো, তোমার আল্লাহকে জিজ্ঞেস করো যে কে এই হত্যাকারী। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ বললেন একটা গরু জবাই করে সেই গরুর গোশত দিয়ে যখন সেই মৃত ব্যক্তির গায়ে টাচ করা হবে, সে মৃত থেকে জীবিত হয়ে নিজেই বলে দিবে কে হত্যাকারী। তো আল্লাহ তাআলার আদেশ পালনের জন্য একটা যে কোনো গরু ধরে জবাই করে সেটার গোশত দিয়ে মৃত ব্যক্তির গায়ে লাগালেই কিন্তু সে জীবিত হয়ে হত্যাকারীর কথা বলে দিত। কিন্তু বনী ইসরাইল এই সহজ কাজটি না করে এখানে ক্ষান্ত না হয়, তারা বললো যে এই গরুর রং কেমন, আমরা তো বুঝতেছি না কোন ধরনের গরু জবাই করবো, ছোট গরু, মাঝারি গরু, না বৃদ্ধ গরু, লাল গরু নাকি নীল গরু, কোন ধরনের গরু। একের পর এক নবী মুসা আলাইহিস সালামকে প্রশ্ন বানে জর্জরিত করতে করতে পরবর্তীতে আল্লাহ তাআলা এমন ক্রাইটেরিয়া ফিট করে দিলেন পুরো এলাকা জুড়ে আর সেই গরু খুঁজে পাওয়া যায় না। তো এইভাবে কালামুল্লাহ মাজিদের অনেক আয়াতে, বিশেষ করে সূরাতুল বাকারাতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন যে কতভাবে এই বনী ইসরাইল আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে জ্বালাতন করেছেন, যন্ত্রণা দিয়েছেন, ওনার কথার অবাধ্য হয়েছেন, আল্লাহ তাআলা এগুলো উল্লেখ করেছেন। কিন্তু তারপরেও আল্লাহ নবীর দোয়ার বরকতে সেই তিহ প্রান্তরে মরুভূমির মাঝখানে আল্লাহ তাআলা ওয়াজাল্লালনা আলাইকুমুল গামাম, মেঘমালা দিয়ে তাদেরকে ছায়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। তৃষ্ণা মেটাতে বনী ইসরায়েলের 12টা গোষ্ঠী ছিল, 12টা ঝর্ণার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই জায়গাটা তো আমি ভিজিট করে 12টা ঝর্ণা দেখে এসেছি। মান্না এবং সালওয়া নামক খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের চমকপ্রদ একটি ঘটনা সূরাতুল কাহাফের ভেতর আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। ঘটনাটির সূচনাটি ছিল এমন, বনী ইসরায়েলের মাঝে বসে তিনি মুসা আলাইহিস সালাম বক্তব্য রাখছিলেন। একজন জিজ্ঞেস করলো যে পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের এই প্রশ্নটা পছন্দ করলেন। আল্লাহ বললেন মুসা তুমি ভুল বলেছো, তোমার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তি আছে, তুমি মাজমাউল বাহরাইন, দুই সাগরের মিলনস্থলে যাও, সেখানে গেলে পাবে। মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুনকে নিয়ে, ওনার ভাগিনাকে নিয়ে সেখানে গেলেন। যে দেখলেন চাদর জড়িয়ে একজন লোক শুয়ে আছে, সালাম দিলেন, চাদরের ভেতর থেকে তিনি সালামের উত্তর দিলেন। বললেন কে? মুসা আলাইহিস সালাম বললেন আমি মুসা। ভেতরের লোকটি বলল বনী ইসরাইলের নবী মুসা? মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ। তারপর তিনি চাদর সরালেন, মুসা আলাইহিস সালাম ওনার সাথে কথা বললেন এবং মুসা আলাইহিস সালাম বললেন যে আমি শুনেছি আপনি অনেক জ্ঞানী, আমি আপনার কাছ থেকে কিছু জ্ঞান আহরণ করতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন যে না, আমাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছে সেটা রিসিভ করার ধৈর্য আপনার নেই, আপনি পারবেন না, আপনি ফিরে যান। মুসা আলাইহিস সালাম ওনাকে অনেক জোর করলেন। তিনি বললেন যে আপনি যদি অনুমতি দেন আমি আপনার সাথে একটা সফর করতে চাই, কিছুদিন আপনার খেদমতে থেকে, আপনার সাথে থেকে, আপনার অ্যাকম্পানি নিয়ে আমি আপনার থেকে কিছু নলেজ নিতে চাই। কিন্তু খিজির আলাইহিস সালাম বরাবরের মতো তিনি বলছেন নো, এটা আপনি পারবেন না, কারণ ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, ওই ধৈর্য, ওই প্যাশনেন্স আপনার মধ্যে নেই, আপনি পারবেন না। মুসা আলাইহিস সালামের জোরাজুরিতে তিনি রাজি হলেন। তখন বললেন যে ঠিক আছে, শর্ত হচ্ছে আমার সাথে চলতে ফিরতে আমার কাজগুলো শুধু অবজারভেশন করা যাবে, কিন্তু প্রশ্ন করা যাবে না। মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে চলেন। যেতে যেতে একটা নদী পেলেন, তিনি নৌকায় উঠলেন। নৌকার লোকজন তাদেরকে পার করে দিল টাকা নেওয়া ছাড়া ওই পাড়ে। তিনি ওই পাড়ে যে নৌকাটাকে ছিদ্র করে দিলেন,
মুসা আলাইহিস সালাম বললেন, এটা আপনি কেমন কাজ করলেন? তারা আমাদেরকে ফ্রিতে বিনা টাকায় নদী পারাপার করে দিল, আপনি নৌকা ছিদ্র করে দিলেন। খিজির আলাইহিস সালাম বললেন, এই তো আমি তো আগেই বলেছি যে আপনি আমার সাথে কন্টিনিউ করতে পারবেন না, আপনি তো প্রশ্ন করে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন যে আমি ক্ষমা চাই, এরপর থেকে আমি আর কোনো প্রশ্ন করবো না। খিজির আলাইহিস সালাম ওনার এক্সকিউজ গ্রহণ করলেন, আবার চলতে আরম্ভ করলেন। হঠাৎ একটা ছোট বাচ্চাকে খেলতে দেখে বাচ্চাটাকে ধরে খিজির আলাইহিস সালাম হত্যা করে ফেললেন। মুসা আলাইহিস সালাম বললেন, এটা আপনি কি করলেন? একটা নিরীহ নিষ্পাপ মাসুম বাচ্চাকে আপনি হত্যা করলেন। সেদিন খিজির আলাইহিস সালাম বললেন, আবারও আপনি আপনার প্রমিসকে ভঙ্গ করেছেন, আবার আপনি প্রশ্ন করেছেন, আর সামনে আপনাকে নিয়ে এগোনো যাবে না, আপনি এখান থেকেই চলে যান। সেদিন মুসা আলাইহিস সালাম বললেন যে আমি আবারও দুঃখ প্রকাশ করছি, আরেকবার আপনি আমাকে সুযোগ দেন, এরপরে যদি আমি প্রশ্ন করি তাহলে হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনাক, আর কোনো কথা আমার থাকবে না। খিজির আলাইহিস সালাম মেনে নিলেন, আবার চলতে আরম্ভ করলেন। এবার দুজনই খুব ক্ষুধার্ত। এক ইহুদি বসতির সামনে যে তিনি বললেন যে আমাদেরকে কি কোনো খাবার দেয়া যাবে? আমরা দুজন অত্যন্ত ক্ষুধার্ত। তারা বলল যে না, আমরা খাবার দিতে পারবো না। ওনারা এই বাড়ি থেকে বের হয়ে আসার সময় দেখলেন বাড়ির চারদিকে একটা দেয়াল ভেঙে পড়বার মতো উপক্রম। খিজির আলাইহিস সালাম উনি বললেন, আসুন মুসা, আমরা এই দেয়ালটাকে ঠিক করে দিই। এমনি নবী মুসা আলাইহিস সালাম ক্ষুধার্ত, খিজির আলাইহিস সালাম তিনিও ক্ষুধার্ত। মুসা আলাইহিস সালামকে সাথে নিয়ে ওনারা দেয়াল ঠিক করতে লাগলেন। বাড়ির চারদিকে দেয়ালটাকে সুন্দরভাবে ওনারা ঠিক করে দিয়ে চলে যাবেন। ক্ষুধার্ত নবী মুসা আলাইহিস সালাম আর ধৈর্য ধারণ করতে পারলেন। উনি বললেন, এটা একটা কাজ হলো? আমরা ক্ষুধার্ত খাবার চাইলাম, তারা তো খাবার দিলই না, আপনি ওই বাড়ির চারদিকের দেয়ালকে ঠিক করে দিলেন। আর দেয়াল ঠিক করলেন ভালো কথা, এই দেয়াল ঠিক করার বিনিময়টা তো নিতে পারতেন, এটার যে পারিশ্রমিক এটাও তো নিলেন না। এবার খিজির আলাইহিস সালাম বললেন, না, ক্বালা হাদা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, এটাই হচ্ছে তোমার আর আমার মাঝে ফেরাক, আপনাকে নিয়ে আর সামনের দিকে যাওয়া যাবে। এবার আপনি শুনুন কেন আমি এই কাজগুলো করেছি। প্রথমে যারা আমাদেরকে ফ্রিতে নদী পারাপার করে দিয়েছিল তাদের নৌকা ছিদ্র করেছে এই কারণে, এলাকায় একজন অত্যাচারী বাদশাহ রয়েছে, সে যাদেরই নৌকা পায় সেই নৌকাগুলো সিজ করে নিয়ে যায়, লুটতরাজ করে। কিন্তু আমি তাদের নৌকা ছিদ্র করে দেওয়ার কারণে এই নৌকাটাকে বাদশাহ আর সিজ করবে না বা নিয়ে যাবে না। ফলে নৌকার মালিক ওইটাকে রিপেয়ার করে তারা চলতে পারবে, তাদের জীবন চলে যাবে। কিন্তু যদি নৌকাটা একেবারে নিখুঁত থাকতো সেটাকে তারা আর বাঁচিয়ে রাখতে পারতো না ওই বাচ্চার হাত। দ্বিতীয় ছোট বাচ্চাকে যে আমি হত্যা করেছি, আল্লাহ তাআলা আমাকে জানিয়েছে সে অনেক বড় সন্ত্রাস হবে, এলাকার ফাসাদ সৃষ্টিকারী হবে, তার মা বাবাকে সে হয়তো জাহান্নামী বানাবে। এজন্য আল্লাহ তাআলার আদেশে আমি তাকে হত্যা করেছি, আমার নিজের ইচ্ছায় নয়। এবং আশা করছি আল্লাহ তাআলা পরবর্তীতে এই কাপলকে, এই দম্পতিকে হয়তো এমন এক সন্তান দান করবে যাদের মাধ্যমে তারা খুশি হবে। এবং তৃতীয় পর্যায়ে যে ফ্যামিলির দেয়াল আমি ঠিক করে দিয়েছি, ওই ফ্যামিলিতে দুজন ইয়াতিম আছে যাদের বাবা মা ছিল অত্যন্ত ভালো মানুষ, এবং তাদের দেয়ালের নিচে আছে তাদের বাবার রেখে যাওয়া গুপ্তধন। এই দেয়াল যদি ভেঙে পড়তো এই গুপ্তধন অন্যান্যরা এখান থেকে কেড়ে নিত। তাই আমি চেয়েছি যে তারা বড় হয়ে তাদের নিজেদের গুপ্তধন থেকে নিজেরা যেন উপকৃত হয়। এই জ্ঞান আল্লাহ তাআলা আমাকে দান করেছে, যেটা আল্লাহ তাআলা আপনাকে দান করেননি। এবং এই ঘটনার পর থেকে আর সামনে আপনাকে নিয়ে আমি চলতেও পারবো না। এই ছিল সাইয়েদনা মুসা আলাইহিস সালামের সাথে সাইয়েদনা খিজির আলাইহিস সালামের লম্বা ঘটনা। এছাড়াও বিভিন্ন সহিহ হাদিসে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের ব্যাপারে অনেক ঘটনা উল্লেখ রয়েছে। তার মধ্যে থেকে দুইটি ঘটনা আমরা এখানে উল্লেখ করি। আমরা সহিহ মুসলিমের একটি বর্ণনা থেকে জানতে পারি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাতে বিভিন্ন নবীদের সাথে দেখা করেন, সেখানে মুসা আলাইহিস সালামের সাথে দেখা করেছিলেন। এবং আল্লাহ তাআলা আমাদের জন্য 50 ওয়াক্ত সালাত বিশ্বনবীকে উপহার দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সালাত নিয়ে যখন নেমে আসছিলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে আল্লাহ তাআলা আপনাকে কি দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 50 ওয়াক্ত সালাত। মুসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, আপনার উম্মত তো 50 ওয়াক্ত সালাত পড়বেন, আপনি যান কমিয়ে নিয়ে আসেন, কমিয়ে নিয়ে আসতে পারলে ভালো হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত নিয়ে আসেন। মুসা আলাইহিস সালাম বললেন, করবেন, আবার যান কমিয়ে নিয়ে আসেন। এভাবে 9 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসা আলাইহিস সালাম পাঠিয়েছেন। এবং মুসা আলাইহিস সালামের এই নেগোসিয়েশনের ফলে, বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর ফলে আমরা 50 ওয়াক্ত থেকে কমিয়ে এটাকে 5 ওয়াক্ত সালাত হিসেবে পেয়েছি। সাইয়েদনা মুসা আলাইহিস সালামের মৃত্যু কোথায় হয়েছে, কবর কোথায় হয়েছে, ব্যাপারে সহিহ মুসলিমের একটি হাদিস আমরা জানতে পেরেছি যে বাইতুল মুকাদ্দাসের খুব কাছাকাছি একটা জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে
খুব কাছের একটা জায়গায় মুসা আলাইহিস সালামকে কবর দেয়া হয় এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি যদি সেখানে থাকতাম তাহলে তোমাদেরকে দেখিয়ে দিতে পারতাম একটি লাল মাটির ডিবির পাশে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম সেখানে শুয়ে আছেন।